বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখে চাষিদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে বিএনপি সরকারের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলের এই আয়োজন থেকেই প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় প্রায় ২২,০০০ কৃষকের মাঝে কার্ড বিতরণ করে এই কার্যক্রমের সূচনা হয়। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে সারা দেশে এই কার্ড বিতরণ করবে সরকার। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এর আগে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচিও চালু করা হয়েছে। নতুন বাংলা বছরের প্রথম দিনেই এই উদ্যোগের সূচনা করার মাধ্যমে কৃষি খাতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার, এমনটা জানান বিএনপি নেতারা। বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশ বাড়াতে চায় সরকার। যমুনার বেড়িবাঁধটা হলে তারা অনেক বেশি উপকৃত হবে এবং কৃষির ক্ষেত্রে তারা অনেক বেশি অবদান রাখতে সক্ষম হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে ইরিগেশনের ব্যবস্থা করে এদেশের কৃষিতে বিপ্লবী পরিবর্তন এনে সেদিন বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে চাল পর্যন্ত রপ্তানি শুরু হয়েছিল। খাদ্যপণ্য রপ্তানি করার মতো একটি স্বয়ংসম্পূর্ণতা এসেছিল। আমরা সেই স্বয়ংসম্পূর্ণতায় আমরা ফিরে যাব। কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড এবং গাছের চারা তুলে দেন। প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করা মাত্রই টাঙ্গাইল সহ দেশের ১১ উপজেলার ২২,০০০ প্রান্তিক কৃষকের মোবাইলে আর্থিক সুবিধা পৌঁছে যায়। পর্যায়ক্রমে ২,৭৫,০০,০০০ কৃষককে কার্ড দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে কৃষকদের মাঝে আরও ১০টি সুবিধা পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে কৃষকরা সচ্ছল হবে। বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। এরই ভিতরে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি 10টি সুবিধা পৌঁছে দিতে, যেই 10টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রেই পরিবর্তন করতে সক্ষম হবে। খাল খননের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই এই সরকারের লক্ষ্য। জনগণকে সাথে নিয়ে সামনের দিকে যেতে চায় সরকার। বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। এবং লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। বাংলা বছরের প্রথম দিনে শুরু হলো কৃষক কার্ড বিতরণ। এর মধ্য দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেক ধাপ এগিয়ে গেল তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এবার এই সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে সারা দেশে এই কৃষক কার্ড বিতরণ। কৃষক কার্ড বিতরণ কর্মসূচির পর শহরের পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, টাঙ্গাইল।